প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ৬ শিশুর মৃত্যু নিয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার তিনি প্রথম আলোকে বলেন, আদ্দিন হাসপাতাল জবাব দিয়েছে, সেটি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে সেখানে নানা কথাবার্তা আছে, এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা আগামীকাল বৈঠক করে এই বিষয়ে করণীয় পদক্ষেপ জানাব। মোট কথা, আদ্দিন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই। গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মারা যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ রায় দেন। বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে হাজির ছিলেন। মামলাটি করেছিলেন রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এবার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তটি জানিয়েছে। আশরাফুল আলম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি বিভিন্ন কমিটির সভায় অংশ নেবেন। এর আগে বুধবার সকালে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তাদের মতে, ইসলামী ব্যাংকের বর্তমান সমস্যার দ্রুত সমাধান হলে তাতে ব্যাংক খাতের জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেদের উদ্বেগের কথা জানান সংগঠনের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এরপর ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। দেশের মানুষের মাথাপিছু আয় $৩,০০০ পেরিয়ে গেছে। এখন মাথাপিছু গড় আয় $৩,০২০। মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারও $৫০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপির আকার দাঁড়িয়েছে $৫০১ বিলিয়ন। মাথাপিছু আয় ও জিডিপির আকার দুই ক্ষেত্রে রেকর্ড হল এর মাধ্যমে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ২০২৫-২৬ অর্থ বছরের মাথাপিছু আয় ও জিডিপির সাময়িক হিসাব দিয়েছে। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় $২৫১ বেড়েছে। আগের অর্থবছরের মাথাপিছু আয় ছিল $২,৭৬৯। অর্থনীতির আকার বেড়েছে $৪৫ বিলিয়ন। জিডিপির হিসাব চলতি মূল্যে করা হয়েছে। রাজধানীর চানখারপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল 4:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত জয়দেব পাণ্ডে রয়্যাল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগলঝাড়া উপজেলায়। শাহবাগ থানার উপপরিদর্শক খালেক মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট প্রথমআলো.com-এ।